আসসালামু আলাইকুম ডিয়ার লার্নিং পার্টনার্স ইমরুল কায়েস দুই বাংলার যে সকল বন্ধুরা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ক্লাসে এখন জয়েন করেছে তোমাদেরকে আজকে কিন্তু দারুণ একটা ক্লাস উপহার দিতে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে আমরা কিন্তু তিন ধরনের কথা বলি। তো বন্ধুরা, ক্লাসটি শুরু করার আগে তোমরা যে সকল নতুন বন্ধুরা আমার এখন চ্যানেলে যুক্ত হয়েছে কোচি করে একটু সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের কিন্তু একটা কথা বলি যে আমরা যখন স্পোকেন ইংলিশের জন্য গ্রামার শিখব তখন কিন্তু গ্রামারটা একটু টেন্সটা একটু ডিফারেন্ট স্টাইলে শেখার চেষ্টা করব। আমার এই ক্লাসের আগে আরও প্রথম দ্বিতীয় ধাপ দুটো আমরা ইনডিফিনিট কথাবার্তা, কন্টিনিউয়াস কথাবার্তা এবং পারফেক্ট কথাবার্তা। অনেকে বলে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স। আমি টেন্স বলবো না, আমি কি বলবো, কারণ আমরা স্পোকেন ইংলিশ শিখতেছি। সো বন্ধুরা, আমরা কি বলবো বলো তো? আমরা বলবো ইনডিফিনিট কথাবার্তা, ইনডিফিনিট কথা, কন্টিনিউয়াস কথা, পারফেক্ট কথা। আমাদের জীবনে এই তিন ধরনের কথা বলি তিন কালে, একটা সকালে বলি, একটা বিকালে বলি, আর একটা দুপুরে বলি। দুপুরের নাম কিন্তু কাল নাই, দুপুর কিন্তু কাল নাই, কি আছে, একে আমরা বর্তমান কাল মনে করব। দুপুরে যে কথাগুলো বলি আমরা কি বলবো, বর্তমান কাল। আর যেগুলো আমরা সকালে বলেছি এটা আমাদের অতীতকাল। সো তিন কালেই কিন্তু আমরা সকালে ঘুম থেকে উঠে শুরু করে সারাদিন যে কথাগুলো বলি তিন ধরনের কথা বলি। তার মধ্যে আজকে আমরা শিখবো, দেখো একদম লাস্ট পারফেক্ট কথা শিখবো আজকে। সো পারফেক্ট কথা কোনগুলো চেনার সহজ উপায়, আমি বাংলা কথার শেষে সবসময় একটা উচ্চারণ হবে ইয়া, ইয়া, ইয়া উচ্চারণ হবে। যেমন তুমি বললে করি, আমি বললাম করিয়া, করিয়া, তাই না, করিয়া। সো আমরা সেগুলো শিখবো। তার আগে আমরা একটা কথা বলে নেই। সো বন্ধুরা দেখো, আমরা এখানে দুটো অক্সিলারি ভার্ব লিখেছি। তোমরা জানো এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে করো যে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ধরো গো ওয়েন্ট, আমরা কি লিখবো, গন। মনে করো গন লিখলাম। দেখো এখানে একটু খেয়াল করো যে গো ওয়েন্ট এবং গন। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে এর আগেও একটা কথা বলেছি। দেখো গো এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, গন ওয়েন্ট এটা পাস্ট ফর্ম, এটাও অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু গন এর নিজে কোনো টেন্স প্রকাশ করে না, করে না, করে না। গন মানে কি, যাওয়া। গন মানে কি, যাওয়া, যাওয়া বোঝায়। কিন্তু যেমন আমি যাওয়া, এটা কোনো টেন্স প্রকাশ করবে? অনেকে মনে করে গন মনে করে যে গিয়েছিল, গিয়েছিল বলে তো টেন্স প্রকাশ করলো না। গন মানে গিয়েছিল বলবা না, গন মানে বলবা কি, যাওয়া, ওটা মানে যাওয়া, তাই না? সো মজার ব্যাপারটা হলো, যেমন তোমাকে আমি একটা উদাহরণ দেই, যেমন ব্রেক, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রোকেন মানে কি, তুমি বলবে ভেঙে ফেলেছিল, ভুল এটা। তুমি বলবে ব্রোকেন মানে ভাঙ্গা। ব্রোকেন মানে কি, ভাঙ্গা। তাহলে দরজাটি ভাঙ্গা, কোনো টেন্স প্রকাশ করতেছে না। যেমন বললা ভাঙ্গা মন, ভাঙ্গা মনের ইংলিশ কি, ব্রোকেন হার্ট। ব্রোকেন হার্ট মানে কি, ভাঙ্গা মন। দেখো ভাঙ্গা অর্থ প্রকাশ করছে, ভেঙে ছিল বলতেছে না, তা বলে নাই। তো মজার ব্যাপারটা এই জায়গায় বন্ধুরা, যে এই পারফেক্ট টেন্সে সবসময় টেন্সই পারফেক্ট। এই জন্য এই ভিতরির আরেকটা কিন্তু মানে পাস্ট পার্টিসিপল। বন্ধুরা কি বলতো, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। অর্থাৎ যেহেতু 3 নাম্বার ফর্মে থাকে ভার্ব, এই ভার্বের নামই হলো পারফেক্ট। মানুষের জীবন মনে করো যে তিনটা ধাপ আছে, ছোটবেলা, তারপরে এই যে এখন ইয়াং বয়স, বৃদ্ধকাল। বৃদ্ধকালে যায় কিন্তু মানুষ ফাইনাল স্টেজে চলে যায়। সো নর্মালি এই V3টা হলো ভার্বের 3 নাম্বার স্টেজ। এই স্টেজটা অর্থ প্রকাশ করতে পারে না। এখন করতে পারে না, টেন্স প্রকাশ যেহেতু করতে পারে না নিজে, তাহলে ওকে কি করা লাগবে, ওকে কি করা লাগবে, একটা সাহায্যকারী দিতে হবে, মানে ইঞ্জিন। এমন কি ইঞ্জিন আছে যে ইঞ্জিন এই ভার্বের, এই গন ভার্বের সামনে দেওয়ার সাথে সাথে গন ভার্বটা অর্থ প্রকাশ করবে। দেখো টেন্স প্রকাশ করবে। দেখো আমরা খালি জাস্ট খালি নিয়ে যোগ, মানে ওর সাথে যোগ করে দেবো খালি, তাই দেখবো যে টেন্স প্রকাশ করবে। যেমন ধরো এই গন ভার্বের পূর্বে যদি হ্যাভ এবং হ্যাজ দেই, হ্যাভ হ্যাজ প্লাস V3 দেই, তাহলে দেখো হ্যাভ হ্যাজ কি প্রেজেন্ট ফর্ম না? তাহলে V3 মানে তো আমরা জানি যে পারফেক্ট কথা, পারফেক্ট কথা। আর পারফেক্ট টেন্স চেনার সহজ উপায়, তোমাকে যদি আমি বলি, তোমাকে যদি বলি যে এখন তোমার সামনে যদি আমি উচ্চারণ করি, মনে করো উচ্চারণ করলাম পাঙ্গাস মাছ। বাংলাদেশের জাতীয় মাছ এখন পাঙ্গাস। এই যে বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস, আর জাতীয় মানে মাংস হলো ব্রয়লার মুরগি, তাও এখন দাম বেশি। সো এখন ব্রয়লার মুরগি বলার সাথে সাথে কিন্তু তোমার মনের মধ্যে একটা ব্রয়লার মুরগির চিত্র ভেসে উঠলো। আবার মনে করো পাঙ্গাস মাছ বলার সাথে সাথে যদি পাঙ্গাস মাছ দেখে থাকো, যে জীবনে পাঙ্গাস দেখে নাই, ওর মনের মধ্যে জাগবে কেমনে, ও মনে করবে মাগুর মাছ, মনে করবে পাঙ্গাস মাছ, তাই কিনা? সো বন্ধুরা, টেন্সের এই জিনিসগুলো যদি তোমার মনের চিত্রে একটা ছবি আঁকাইতে না পারো, তাহলে তুমি কথা বলার সময় তুমি আসবে কেমনে? কথা বলার সময় মনে রাখবে হ্যাভ এবং হ্যাজ,
এবং হ্যাড, এই তিনটা ভার্বকে মনে রাখবে, তোমার মনের আঙিনায় জড়ো করে ছবিতে আঁকায় নাও। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে পারফেক্ট টেন্স, এর নামই পারফেক্ট। আমি যেমন ব্রয়লার মুরগি বলার সাথে সাথে তোমার মনে হয় ব্রয়লার মুরগির চিত্র ভেসে উঠলো। তোমার প্রিয় মানুষের কথা ধরো, যে আমার কথাবার্তার মধ্যে মনে করো নাম উচ্চারণ করলাম, মনে করো যে সুমাইয়া। এখন যার প্রিয় মানুষের নাম সুমাইয়া, তার মনের মধ্যে কিন্তু অলরেডি সুমাইয়ার চিত্র চলে আসছে। আনিকা, তারপরে তোমার সাদিয়া, তারপরে তোমার আরো কি কমন নাম আছে এখন বাংলাদেশে, তো ভাইরাল নাম এগুলা, সাদিয়া, সুমাইয়া, মিম, আনিকা, তাই না, সাদিয়া, এইগুলা হচ্ছে তোমার কমন নাম। তো এই নামগুলা আমি উচ্চারণ করছি, তোমাদের মধ্যে যার সাথে মিলে গেছে, অথবা হ্যাঁ প্রিয়জনই না হলো, কারো মেয়ের নাম, কারো বোনের নাম, বা কারো বান্ধবীর নাম সাদিয়া। এখন দেখো তোমার মনের মধ্যে সাদিয়ার চিত্রটা ভেসে উঠছে, কারণ কি তুমি সাদিয়াকে চেনো এবং জানো। তুমি যদি এই হ্যাভ, হ্যাজ এবং হ্যাডকে চেনো, এবং এই যে এখানে একটা ভার্ব দিছি দেখো উইল, এই উইল বলার সাথে সাথে তোমার মনের চিত্রে একটা ভাবে উইল মানে কি ভবিষ্যৎ। এই যে ভবিষ্যৎকালের যত কথা বলবা তুমি, উইল নিতে বাধ্যতামূলক। তো বন্ধুরা আমি বলি কি, টেন্স খালি তুমি সারা জীবন পড়বা, কিন্তু মনের আয়নায় একটা ছবি আঁকাও। হ্যাভ, হ্যাজ থাকলেই মনে করবা, যেহেতু এই দুটো প্রেজেন্ট ফর্ম, তাই এর নাম হবে প্রেজেন্ট পারফেক্ট। যেহেতু হ্যাড হলো পাস্ট ফর্ম, তাই এর নাম হবে পাস্ট পারফেক্ট। যেহেতু এই হ্যাভের পূর্বে উইল দিয়েছি, তাই এর নাম হচ্ছে ফিউচার পারফেক্ট। চিনবো কিভাবে বন্ধুরা? দেখো, যে আমি কিন্তু বলেছি যে ইয়া থাকলেই তুমি ধরে নিবা যেটা পারফেক্ট টেন্স। কথা বলার মধ্যে যদি তুমি বলো ইয়াসি, যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, তোমরাই বলবা। দেখো, সে এসএসসি পাস করিয়াছে, ইয়া, এই যে ইয়াসে, তাহলে ইয়াসে থাকলেই তোমার মনে হবে, এটা কিন্তু একটা ভাইরাল হয়ে গেছিল যে আমি এসএসসি পাস করেছি, এর ইংলিশ বলতে পারে নাই বাচ্চারা। তোমরা যারা এসএসসি লেভেলের আসো, সবসময় মনে রাখবে যে এরকম যদি তুমি বলো, এটা দুইভাবে বলা যায়। একটা হলো আমি এসএসসি পাস করিয়াছি, আর একটা বলতে পারো যে আমি 2015 সালে এসএসসি পাস করেছি। সাল উল্লেখ করলে মনে রাখবা, তখন কিন্তু এই টেন্সে ফেলা যাবে না। সাল উল্লেখ করলে তখন পাস্ট টেন্স বলতে হবে। যেমন আমি দুটো সেন্টেন্স বলি, এটা যদি বলি সে এসএসসি পাস করিয়াছে, তাহলে শি হ্যাজ পাস্ট এসএসসি, শি হ্যাজ পাস্ট এসএসসি, মানে সে এসএসসি পাস করিয়াছে, তাই না? বা আমি এসএসসি পাস করিয়াছি, তাহলে আই হ্যাভ পাস্ট এসএসসি, আমি এসএসসি পাস করিয়াছি। বা এটা ওইভাবে বলা যায়, আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি, অথবা আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি, অথবা বলতে পারো আই হ্যাভ ডান মাই এসএসসি। মানে কি, আমি এসএসসি পাস করিয়াছি, আমি এসএসসি কমপ্লিট করিয়াছি, এখনো মানে কি আমার এসএসসি পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এখন মজার ব্যাপার হলো, তুমি যদি সাল উল্লেখ করো যে আমি 2005 সালে, তাহলে ভাই কিন্তু এই স্ট্রাকচার হবে না, তখন সম্পূর্ণ সাবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে তোমাকে, যে আই পাস্ট এসএসসি ইন 2015। ভালো করে বলো, সাল উল্লেখ করো যদি, যে তোমার কত সালে এসএসসি পাস করেছো, তাহলে কিন্তু তোমাকে শুধু সাবজেক্টের পরে যে কে পাস করেছে বলে ধরো আমি আই পাস্ট, এ দেখো আয়ের পরে কি দিলাম, পাস্ট, আমি এসএসসি পাস করিয়েছি কত সালে, 2015 সালে। তাহলে 15 সাল কিন্তু উল্লেখ করলে তোমাকে পাস্ট টেন্স দিতে হবে, আর সাল উল্লেখ করবে না। আমি এসএসসি পাস করিয়েছি, তখন বলে আই হ্যাভ পাস্ট এসএসসি, অথবা মাই এসএসসি, তখন সাল উল্লেখ করবা না, ঠিক আছে? তুমি বল, বন্ধুরা তোমাদেরকে বলে যদি সাল উল্লেখ করো, তখন কিন্তু তোমাদের এই টেন্সে ফেলা যাবে না। পারফেক্ট মানে কি পরিপূর্ণ। তোমাকে বলা হলো যে তুমি কিরকম মানুষ, বলে আমি পারফেক্ট মানুষ, মানে কাজটা সম্পূর্ণরূপে হয়ে গেছে, কাজটা সম্পূর্ণরূপে কি হয়ে গেছে, আমি করিয়াছি, কিন্তু এটার ফলাফল এখনো বিদ্যমান, এখনো আমি এই মধ্যে মানে যেমন আমি ইউটিউব চ্যানেল খুলেছি, তাই এখনো তো আমি চ্যানেলটা চালাই, তাই কি না? তো বন্ধুরা এইটা গেল। এই সেন্টেন্সটা দেখো, তারা আমাকে একটি ফুল দিয়েছিল বা দিয়া আসিল, ছিল কথাটা থাকলে মনে করে কি পাস্ট টেন্স ছিল, তাহলে কিচ্ছু চেঞ্জ করবো না, এই হ্যাভ হ্যাজের কাছে শুধু হ্যাডটা বসায় দেবো। তাহলে আমরা বললাম তারা, দে, সাবজেক্ট কি দে, তাহলে দের পরে কি নেব, হ্যাড, তাহলে দে হ্যাড গিভেন। এ দেখো আমাকে একটি ফুল দিয়েছিল। বন্ধুরা একটা কথা বলি, এর আগেও বলেছি যে বাংলা কথায় কিন্তু সবসময় ভার্ব থাকে শেষে। এ দেখো কি সুন্দর করে এখানে পাস করিয়াছে, ফুল দিয়েছিল, তারপরে করিয়া থাকবে, তারপরে ভাঙ্গিয়াছে। দেখো বাংলা বাক্যে ভার্ব সবসময় থাকে শেষে, কিন্তু ইংরেজি থেকে সাবজেক্টের পরেই চলে আসে। তাহলে আমরা বলবো দে হ্যাড গিভেন, এই যে আমাকে আছে মি এ ফ্লাওয়ার, তারা আমাকে একটি ফুল দিয়েছিল, দে হ্যাড
গিভেন মি এ ফ্লাওয়ার। আমি কিন্তু এখানে সাল উল্লেখ করি নাই, করছে কি আমি যদি বলতাম যে গতকাল ফুলটা দিয়েছিল তখন কিন্তু এই টেন্সে ফেলা যাবে না। অতীতের ঘটনায় কিন্তু কোনো সময় উল্লেখ নাই, তখন আমরা বলবো হ্যাড ব্যবহার করব। এবং এই সেন্টেন্সটা আমরা কিন্তু মাঝে মধ্যে তোমার দুটো অতীতের দুটি কাজ সংগঠিত হয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমরা বেশি ব্যবহার করি। আর যদি মন চায় যে না আমি যেহেতু সাল উল্লেখ করি নাই বা সময় উল্লেখ করি নাই, ধরো 5 সেকেন্ড আগে আমি একটা কাজ কমপ্লিট করি আসি, এই 5 সেকেন্ড আগে ওটা অতীত যদি সময় উল্লেখ করি তখন আমাদের কিন্তু এই টেন্স খাটবে না, তখন আমাদের পাস্ট ইনডিফিনিটে যেতে হবে। বন্ধুরা এটা একটু মাথায় রাখবা, কিন্তু সময় উল্লেখ করলে কিন্তু এই টেন্স খাটে না। পরের সেন্টেন্সটা কি বলছে দেখো, আমরা আগামীকাল একটি কাজ করিয়া থাকবো, বো বো বে বো বা। উইল, উইল ছাড়া কোনো কথাই নাই। তোমার কথার মধ্যে যদি কখনো দেখো বো আসে, যেমন আমি যাব, আমি খাবো, আমি করব, আমি ঘুমাবো, আমি ইংরেজি শিখবো, আমি ইংরেজি বলবো, এই যে বে বো বো বা, উইল বলতে হবে। উইল দিয়ে তারপর অন্য কাজ, উইল দিয়ে তারপর অন্য কাজ করো, যেহেতু ভবিষ্যৎ। এই জন্য আমরা দেখো এখানে কিন্তু উইল আগে দিয়ে নিয়েছি, তারপরে যে হ্যাভ বসাচ্ছে। উইলের সাথে কোনোদিন হ্যাজ বসে না, উইলের পরে চিরন্তন সত্য হ্যাভ বসবে সবসময়, ঠিক আছে? তাহলে বলতেছে কি আমরা আগামীকাল একটি কাজ করিয়ে থাকবো। আগামীকাল মানে টুমরো, তাই না? তাহলে আই সাবজেক্টকে উই, তাহলে উই উইল হ্যাভ ডান, উই উইল হ্যাভ ডান, উই উইল হ্যাভ ডান এ ডান দ্য টাস্ক, আই উইল হ্যাভ ডান দ্য টাস্ক অথবা এ টাস্ক টুমরো, এ টাস্ক টুমরো, ডান দ্য টাস্ক অথবা এ টাস্ক টুমরো। আমরা আগামীকাল একটা কাজ করিয়া থাকিব। তুমি মনে মনে প্ল্যান করেছো আগামীকাল আমি মনে করো ওই কাজটা করিয়া থাকবো, তোমার জন্য বসিয়া থাকিব। তাহলে আমি তোমাকে আগামীকাল তোমার জন্য বসিয়া থাকিব, কালকে তোমার জন্য বসিয়া থাকিব। তাহলে এই যে থাকিব, করিব, মানে হাবি যাবি যাই কিছু বলো না কেন, তোমার উইল হ্যাভ ব্যবহার করবা। তো বন্ধুরা এই সেন্টেন্সটা দেখো, মেয়েটি ক্লাসটি ভাঙ্গিয়া আসে, ইয়া 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 উচ্চারণ হচ্ছে, তাই না? ইয়া, তাহলে ভাঙ্গিয়া সে, তাহলে আমরা বলবো মেয়েটি, দ্য গার্ল হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, দ্য গার্ল হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। ও বন্ধুরা আমি তোমাদেরকে বলি যে বে বো বা থাকলে উইল নেবা, আর ইয়া শব্দটা থাকলে পারফেক্ট কথাবার্তা। পারফেক্ট কথা চিনব কিভাবে? ইয়া থাকলে। সো বন্ধুরা, ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ব্রাদার, সিস্টার, লেডিস এন্ড জেন্টলম্যান, as I have given you this kind of wonderful technique to solve any kind of perfect tense, I think that you have enjoyed my class a lot. But I just want to tell you this moment that if you have any kind of question in your mind, then you can come to my comment box. আমি কিন্তু খুব সংক্ষেপে তোমাকে টেন্স পড়ালাম, এটা কিন্তু একাডেমিক বলবো না আমি, তারপরে আমি বলবো এটা স্পোকেন ইংলিশের জন্যই বরাদ্দ। কারণ স্পোকেন ইংলিশের টেন্স তোমার আরো মনে থাকবে, টেন্সের উপর আরো ক্লাস দেবো, কারণ এক ক্লাসে সবকিছু মনে থাকে না, আবার সবকিছু দেখা যায় যে দেওয়াও যায় না। সো আমি যতগুলো টেন্সের ক্লাস দেবো সবগুলো টেন্স করবা, তাহলে দেখবে কি তোমার টেন্স নেওয়ার কোনো ঝামেলা দেবে। যেমন আমি কিন্তু এখন ক্যামেরার সামনে ক্লাস নিচ্ছি, সো বন্ধুরা নর্মালি কোনো জিনিস কিন্তু মিস হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী ক্লাস যখন নেব তখন ওই বিষয়গুলো আর মিস হবে না। সো আমার টেন্সের ক্লাসগুলো বারবার দেখো। আমি আশা করি ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র, তার মানে এই নয় যে আমি পৃথিবীর সব জানতা, আমারও ভুল ত্রুটি থাকতে পারে। আমি কোনোদিন কাউকে বলে না যে আমি মুই কি হনুরি অনেক জানি, ভাই আমি খুব কম জানি। তবে আমি আমার এই ভিডিওগুলো তৈরি করি আমার সবচেয়ে সহজ সরল আমার ফলোয়ারদের জন্য, আমার ফ্যান ফলোয়ার যারা আছে, আমার খেটে খাওয়া মানুষ, যে সকল ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা দেশের বাইরে আছে, যে সকল ছাত্ররা ইংরেজিতে খুবই ভয় পাও, খুবই দুর্বল, তাদের জন্য আমি মূলত আমার এই চ্যানেলের ক্লাসগুলো নিয়ে থাকি। তো বন্ধুরা আমি ভাব নেই না, আমি ঢাকা ভার্সিটিতে পড়ছি বলে যে তোমার সাথে ভাব নেব, কোনোদিনও না। অনেকেই কমেন্ট করো, আমি চেষ্টা করি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, তারপরে যদি দুই একটা মিস্টেক হয় প্লিজ ফরগিভ মি। আমি তোমাদেরকে যেটা বলছি তোমরা ইংরেজি শেখার মতো শেখো। শুধুমাত্র দেখবে যে অনেকে বিভিন্ন চ্যানেলে দেখবে ইংলিশ আমতলা জামতলা গাছতলা, তারপরে তোমার মনে করো পানির ভিতরে গাছের উপরে বিভিন্ন জায়গায় বসে থেকে ইংরেজিতে কথা বলে ওটা ইউটিউবে বা ফেসবুকে দিচ্ছে, মানুষ ওটা দেখছে। দেখা ভালো, কিন্তু ভাই ওখান থেকে অনুপ্রেরণা নিতে হবে, নাহলে সারা জীবন তুমি চ্যানেল দেখবা বা ওই ভিডিও দেখবা, ইংরেজি শিখবা না। এই যে গবেষণা করা শেখো, এইভাবে সেন্টেন্স তৈরি করা শেখো, যে আমার ইয়া বললেই পারফেক্ট কথা, তাই কি না? তেসি তেসে তেসেন থাকলে কন্টিনিউয়াস কথা, তেসি তেসে তেসে নাই ইয়া নাই, ওটা হচ্ছে ইনডিফিনিট কথাবার্তা। ইনডিফিনিট কথাবার্তার ক্লাসটা কিন্তু আমি দিয়েছি, চলমান কথাবার্তার ক্লাসটাও দিয়েছি। আমি 3টা ক্লাস মিলে একটা ক্লাস দেবো, সেটাও তোমাদের জন্য দেখার অনুরোধ রইল। আই এম গোয়িং টু গিভ ইউ দিস কাইন্ড অফ ক্লাস এভরি ডে only to make you fit for any competition of the world, and in this regard I have nothing to say to dear brothers, sister, ladies and gentlemen. As I have given you different kinds of instruction, please follow this instruction. You will be highly benefited in future there without any kind of doubt in your mind. So thank you very much. Bye bye, tata, khoda hafiz.